আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, কোর্সটিকার গত ক্লাসে আমরা ইউনিট 1 এর লেসন 3 তে এই প্যাসেজটি সম্পর্কে আলোচনা করেছিলাম। এখানে আমরা আমাদের যে উপজাতি বন্ধুরা রয়েছে তাদের জীবনে যে হুমকি রয়েছে সেই হুমকি সম্পর্কে জেনেছিলাম। আমরা এখানে জেনেছিলাম যে তাদের ভাষাগত যে অস্তিত্ব রয়েছে সেটা বর্তমানে বিলীন হয়ে যাচ্ছে। তো আজকের ক্লাসে ঠিক তার পরবর্তী অংশে আমরা এই প্যাসেজটি থেকে কিছু অ্যাক্টিভিটি পাবো। এখানে 3 নম্বর অ্যাক্টিভিটিতে কোশ্চেন দেওয়া রয়েছে। বলা হয়েছে ট্রু অর ফলস, অর্থাৎ সত্য মিথ্যা আমরা যাচাই করব। ইফ ফলস, গিভ দ্য কারেক্ট ইনফরমেশন। যদি বাক্যগুলো বা স্টেটমেন্টগুলো মিথ্যা হয়ে থাকে তাহলে কারেক্ট ইনফরমেশন বা সঠিক তথ্য কী হবে সেটি আমাদেরকে লিখতে হবে। আমরা ট্রু ফলস অ্যাক্টিভিটি এর আগেও করেছি, আমরা জানি এগুলো কীভাবে করতে হয়। আমরা প্রথমে এখানে এই যে টেক্সটটা রয়েছে সেটা পড়ব। যেহেতু গত ক্লাসে আমরা এটি পড়েছি তাই আজকের ক্লাসে আমরা এটা পড়ব না। তোমরা এর আগের ক্লাসটি আমাদের কোর্সটিকে চ্যানেল থেকে দেখে নেবে। তো দেখার পরে তোমরা এই অ্যাক্টিভিটি করবে। এখানে 1 2 3 4 5 5টা স্টেটমেন্ট দেওয়া রয়েছে। এই 5টা স্টেটমেন্ট আমরা জাস্টিফাই করব এই যে উপরের টেক্সটের আলোকে। যেটা ট্রু হবে সেটার সামনে ট্রু লিখে দিব, যেটা ফলস হবে সেটার সামনে ফলস তো লিখবই, এর পাশাপাশি কারেক্ট ইনফরমেশন আমরা যুক্ত করে দিব। তাহলে চলো লিখে নিচ্ছি যে কিভাবে আমরা 3 নম্বর এই ট্রু ফলস অ্যাক্টিভিটি করতে পারি। শিক্ষার্থীরা দেখো, প্রথম যে স্টেটমেন্ট সেখানে বলা হয়েছিল যে বাংলাদেশ ইজ হোম টু মোর দ্যান 54 ইন্ডিজিনাস গ্রুপস ইনক্লুডিং দ্য চাকমা, মারমা অ্যান্ড ত্রিপুরা। বাংলাদেশ হচ্ছে 54টিরও বেশি উপজাতি বা ক্ষুদ্র নৃগোষ্ঠী সম্প্রদায়ের বসবাসস্থল, যার মধ্যে অন্তর্ভুক্ত রয়েছে চাকমা, মারমা এবং ত্রিপুরা। তাহলে এই বাক্যটি কি সঠিক? তো আমরা জানি যে বাক্যটি সঠিক। আমরা যখন আমাদের প্যাসেজটি পড়েছিলাম সেখানে কিন্তু আমরা দেখেছিলাম যে এই বাক্যটি সঠিক। তাহলে সেখানেও কিন্তু আমরা এরকম একটি তথ্য জেনেছিলাম। তাহলে এটা হচ্ছে একটা ট্রু স্টেটমেন্ট, আমরা অ্যান্সারে ট্রু লিখে দিব। 2 নম্বর যে স্টেটমেন্ট সেখানে বলা হয়েছিল যে ইন্ডিজিনাস গ্রুপস ইন বাংলাদেশ স্পিক অনলি এ ফিউ ল্যাঙ্গুয়েজেস উইথ মোস্ট অফ দেম বিং ওয়েল প্রিজার্ভড। দেখো, এখানে বলা হয়েছে যে বাংলাদেশের যে ইন্ডিজিনাস গ্রুপ রয়েছে বা ক্ষুদ্র নৃগোষ্ঠী সম্প্রদায় রয়েছে তারা কয়েকটি ভাষায় কথা বলে বা খুবই অল্প কিছু ভাষায় কথা বলে, উইথ মোস্ট অফ দেম বিং ওয়েল প্রিজার্ভড, যেগুলো খুব ভালোভাবে সংরক্ষিত রয়েছে। তো আসলে এটা একটা ফলস স্টেটমেন্ট বা মিথ্যা একটা উক্তি। আমরা জেনেছিলাম তারা যে ভাষাগুলোতে কথা বলে সে ভাষাগুলো ওয়েল প্রিজার্ভড না বা সেগুলো খুব একটা ভালোভাবে সংরক্ষিত নয়। তাহলে সেটি আমরা কিভাবে লিখতে পারি? দেখো, আমি এখানে সিআই লিখেছি। সিআই বলতে বোঝানো হয়েছে কারেক্ট ইনফরমেশন। আমরা শুধু ফলস লিখলেই হবে না, এর সঠিক উত্তরটি কী হবে সেটিও কিন্তু লিখতে হবে। তো আমি এখানে লিখেছি যে ইন্ডিজিনাস গ্রুপস ইন বাংলাদেশ স্পিক অ্যাটলিস্ট 35 ডিস্টিংক্ট ল্যাঙ্গুয়েজ। তারা অন্ততপক্ষে আলাদা আলাদা 35টি ভাষায় কথা বলে। However, many of these languages are endangered and not well preserved due to societal pressures and dominance of Bangla. তো তারা যেই 35টি ভাষায় কথা বলে সেগুলো আবার দেখো আর এন্ডেঞ্জার্ড, অর্থাৎ সেগুলো হুমকির মধ্যে রয়েছে, অ্যান্ড নট ওয়েল প্রিজার্ভ, সেগুলো খুব ভালোভাবে সংরক্ষিত নয়। কিসের জন্য? ডিউ টু সোশিয়াল প্রেশার, সামাজিক যে চাপ রয়েছে সেগুলোর জন্য, অ্যান্ড দ্য ডোমিনেন্স অফ বাংলা, এবং বাংলা ভাষার প্রভাবের জন্য সেগুলো বর্তমানে হুমকির মুখে রয়েছে এবং ভালোভাবে সংরক্ষিত নয়। তাহলে আমরা জানলাম যে 2 নম্বর এই স্টেটমেন্টটি এটা হচ্ছে একটা ফলস স্টেটমেন্ট। একই সাথে কিভাবে তার কারেক্ট ইনফরমেশন আমরা লিখব সেটিও আমরা এখান থেকে দেখে নিলাম। 3 নম্বরে জানতে চাওয়া হয়েছে যে দ্য ডমিনেন্স অফ বাংলা হ্যাজ হেল্পড প্রিজার্ভ ইন্ডিজিনাস ল্যাঙ্গুয়েজ ইন বাংলাদেশ। এখানে বলা হয়েছে বাংলা ভাষার যে ডমিনেন্স রয়েছে বা প্রভাব রয়েছে সেটা ক্ষুদ্র নৃগোষ্ঠীর লোকদের ভাষাকে সংরক্ষিত রাখার জন্য বা সংরক্ষণ করার জন্য সাহায্য করছে। তো এটা কি ট্রু নাকি ফলস? এটা অবশ্যই ফলস। তো কারেক্ট ইনফরমেশন কি হবে? তো আমরা লিখতে পারি দ্য ডমিনেন্স অফ বাংলা হ্যাজ কন্ট্রিবিউটেড টু দ্য ডিক্লাইন অফ ইন্ডিজিনাস ল্যাঙ্গুয়েজ পুশিং মেনি অফ দেম টুয়ার্ডস এক্সটিংশন। বাংলায় বলা যায় যে বাংলা ভাষার যে প্রভাব সেটা মূলত অবদান রাখছে টু দ্য ডিক্লাইন অফ ইন্ডিজিনাস ল্যাঙ্গুয়েজেস, অর্থাৎ ক্ষুদ্র নৃগোষ্ঠীর যে ভাষা রয়েছে সেগুলো ডিক্লাইন হয়ে যাওয়ার জন্য বা সেগুলো ক্ষয়প্রাপ্ত হয়ে যাওয়ার জন্য বা বিলুপ্ত হয়ে যাওয়ার জন্য বরং বাংলা ভাষার প্রভাব আরও অবদান রাখছে। পুশিং মেনি অফ দেম টুয়ার্ডস এক্সটেনশন, সেগুলোকে আরও বিলুপ্তির দিকে ধাবিত করছে। যেটা কিনা উপরে বলা হয়েছিল যে দ্য ডমিনেন্স অফ বাংলা হ্যাজ হেল্পড, অর্থাৎ বাংলা ভাষার প্রভাব এটা সাহায্য করছে কিনা। তো আমরা এখানে কারেক্ট ইনফরমেশন দেখতে পাই যে বাংলা ভাষার প্রভাব সাহায্য তো করছেই না, বরং এটা আরও এই ক্ষুদ্র নৃগোষ্ঠীর ভাষাকে ডিক্লাইন করে দিচ্ছে বা ক্ষয়প্রাপ্ত করে দিচ্ছে। দেখো, 4 নম্বরে বলা হয়েছে Sidhu and Kanu were leaders of uprisings during the British colonial period
তো সিধু এবং কানু তারা ছিলেন নেতা, লিডার্স। কিসের নেতা ছিলেন? ব্রিটিশ কলোনিয়াল পিরিয়ডে যেই বিদ্রোহগুলো হয়েছিল বা আন্দোলনগুলো হয়েছিল তার নেতা তারা ছিলেন। তো আমরা এটা ট্রু হিসেবেই জানি, তো ট্রু লিখে দিব। সবশেষ 5 নম্বর বলা হয়েছিল The Kaptai Dam, built in 1957, displaced thousands of people in the hill tracts, disrupting their connection to the land. কাপ্তাই ড্যাম যেটা তৈরি করা হয়েছিল 1957 সালে, সেটা ডিসপ্লেস করে দিয়েছিল বা সেটা সরিয়ে দিয়েছিল থাউজেন্ডস অফ পিপল ইন দ্য হিল ট্র্যাক্টস, অর্থাৎ পার্বত্য অঞ্চলে যে হাজার হাজার লোক বসবাস করত তাদেরকে সেখান থেকে ডিসপ্লেস করে দিয়েছিল বা সরিয়ে দিয়েছিল। ডিসরাপ্টিং দেয়ার কানেকশন টু দ্য ল্যান্ড, তাদের জন্মভূমির প্রতি বা ভূমির প্রতি তাদের যে কানেকশন ছিল সেই কানেকশনটাকে একেবারে বিচ্ছিন্ন করে দিয়েছিল। তো এটা আমরা জানি যে ট্রুই হবে। তাহলে 1 2 3 4 5 পাঁচটা স্টেটমেন্ট এখানে আমরা দেখে দিলাম, সেগুলোকে আমরা জাস্টিফাই করলাম কোনটি সত্য কোনটি মিথ্যা। যেগুলো মিথ্যা ছিল সেগুলো সঠিক তথ্য কি হবে সেটিও আমরা এখান থেকে লিখলাম। আমি আশা করছি এখান থেকে তোমাদের বুঝতে আর কোনো অসুবিধা নেই। শিক্ষার্থীরা, এর পরবর্তী ক্লাসে আমরা চলে যাব পরবর্তী যে অ্যাক্টিভিটি ডি নম্বর, সেখানে কিছু কোশ্চেন রয়েছে। এই কোশ্চেনগুলোর অ্যান্সার আমরা কিভাবে লিখব তা আমরা এর পরবর্তী ক্লাসগুলোতে দেখে নেব। তাই কোর্সটিকায় এর পরবর্তী ক্লাসগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের এই ক্লাসটি এখানেই শেষ করছি।